আসসালামু আলাইকুম। বেপরোয়া ছাত্রলীগ। আসলে কেন ছাত্রলীগকে বেপরোয়া বলছি? গত ১৫ বছরে ছাত্রলীগের মধ্যে শৃঙ্খলা আসলে কতটুকু ছিল? অথবা কেন্দ্রের নির্দেশ মানাকে তারা কতটা জরুরি মনে করত? এ বিষয়ে জানতে হলে আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাব ২০১৯ সালের একটি ঘটনা, খুবই স্পর্শকাতর ঘটনাটি। ২০১৯ সালে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাজশাহী পলিটেকনিক্যালে ২ জন ছাত্রলীগ নেতাকে একজন শিক্ষক ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি। ফলে সেই শিক্ষককে তারা পুকুরে ফেলে দেয়। খুবই স্পর্শকাতর একটি বিষয়। একজন শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠানকে তার ইবাদতখানার মতো মূল্যায়ন করে, শ্রদ্ধা করে, সম্মান করে এবং একজন শিক্ষক এদেশের মানুষের কাছে একজন ডাক্তারের থেকে, একজন ইঞ্জিনিয়ারের থেকে, একজন লয়ারের থেকে বেশি শ্রদ্ধা পায়, সম্মান পায়। একজন শিক্ষক একজন ডক্টর তৈরি করে, একজন শিক্ষক একজন ইঞ্জিনিয়ার তৈরি করে, একজন শিক্ষক একজন লয়ার তৈরি করে। সমাজের যত উঁচু নিচ শ্রেণীর মানুষ রয়েছে তার এই অবস্থানে আসার জন্য কোনো না কোনোভাবে একজন শিক্ষকের অবদান থাকে। একজন শিক্ষকের অবদান একটি জাতি কোনোভাবে অস্বীকার করতে পারে না। সমাজে শিক্ষকের মূল্যায়ন অনেক বেশি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, শিক্ষককে আমরা সবথেকে সম্মানের পেশা, সবথেকে মর্যাদার পেশা হিসেবে গণ্য করি। বেপরোয়া ছাত্রলীগ বলার কারণ, সেই শিক্ষককেই তারই প্রতিষ্ঠানে তারই ছাত্র যখন পুকুরে ফেলে দেয়, আসলে তাদের মধ্যে কতটা শৃঙ্খলা থাকে, অথবা তাদেরকে বেপরোয়া না বলে কি বলা যায়?